ডেভিল হান্ট একটি অভিযানের নাম। কেন এই ডেভিল হান্ট নামটি বেছে নেওয়া হলো, চলুন এই ভিডিওতে জানাবো তার বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু কিভাবে পরিচালিত হবে এই অপারেশন আর অভিযানের নাম কেন ডেভিল হান্ট রাখা হয়েছে, এ নিয়ে নানা ধরনের কৌতূহল তৈরি হয়েছে। ডেভিল হান্ট শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। মধ্যযুগীয় ইউরোপে ডেভিল হান্ট বলতে বোঝানো হতো জাদুকরী শিকার বা ডাইনি বধ, যেখানে নিরীহ মানুষকে শাস্তি দেওয়া হতো কুসংস্কারের বশবর্তী হয়ে। আবার লাতিন আমেরিকা ও আফ্রিকার কিছু আদিবাসী গোষ্ঠীতে এটি শামানদের এক ধরনের আচার অনুষ্ঠান ছিল, যেখানে তারা বিশ্বাস করত যে অশুভ আত্মাকে বশে আনতে হবে বা ধ্বংস করতে হবে। বাংলাদেশে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। গত কয়েকদিন ধরে শুরু হয়েছে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনা। এ নিয়ে বৈষম্য বিরোধীদের সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে ইতোমধ্যে। এমন পরিস্থিতিতে সরকার অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এটি একটি প্রতীকী নাম। এর মাধ্যমে মূলত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হবে, যার নেতৃত্বে থাকবে সেনাবাহিনী। এছাড়াও এই দলে থাকবে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। এর আগে 2007 সালে 111 হিসেবে পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ওই সময়ও এ ধরনের অপারেশন পরিচালনা করা হয়। সেবার যৌথ বাহিনীর সেই অভিযানের নাম দেয়া হয়েছিল অপারেশন র্যাপিড ফ্রিডম। ওই অভিযানের মাধ্যমে যৌথ বাহিনী রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাস দমনে কাজ করেছিল। সেই অভিযানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলাসহ বিভিন্ন পেশাজীবীদের আটক করা হয়েছিল। তবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত অভিযান ছিল অপারেশন ক্লিন হার্ট। 2002-03 সালে এই অভিযান পরিচালিত হয়। তখন রাষ্ট্র ক্ষমতায় বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার। দেশে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল। মানুষের মনে আতঙ্ক, উদ্বেগ, ক্ষোভ আর হতাশার জন্ম নিয়েছিল। ঠিক সেই প্রেক্ষাপটে অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করা হয় এবং তাতে সফলতাও আসে। এছাড়াও 2016-17 সালে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের জন্য আরও বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল অপারেশন প্যাথফাইন্ডার, অপারেশন সানডাউন, অপারেশন স্টর্ম 26, অপারেশন ইগল হান্ট, অপারেশন হিটব্যাক, অপারেশন ম্যাক্সিমাম এক্সপেনশন, অপারেশন টুয়াইলাইট। অভিযানের নাম কেন এমন হয়? সামরিক বিশ্লেষকেরা বলছেন সংক্ষিপ্ত, শক্তিশালী এবং প্রতীকী এই 3টি বিষয় মাথায় রেখে অভিযানের নাম নির্ধারণ করা হয়। বাহিনীর সদস্যদের মনোবল বাড়ানো এবং জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা, এমন নানা উদ্দেশ্য থাকে নামকরণের ক্ষেত্রে।